আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি সিরিজের আলাদা গুরুত্ব আছে। জয় হোক কিংবা হার, দল কি শীঘ্র কতটা প্রস্তুত হলো সেটিই বিষয়। নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটিও বাংলাদেশের জন্য ছিল এমনই এক পরীক্ষার মঞ্চ। যদিও এশিয়া কাপের একেবারে আগ মুহূর্তে হওয়ায় সিরিজটির প্রতিটি ম্যাচে লুকিয়েছিল প্রস্তুতির ছাপ। এই সিরিজে বাংলাদেশ স্কোয়াডের প্রায় সকলকেই সুযোগ দেওয়া হয়েছে। সাইফ হাসান যেমন 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ে অবদান রেখেছেন। আবার নতুন সংযোজন নুরুল হাসান শেষ ম্যাচে নেমে ঝোড়ো 22 রানে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। স্পিন বিভাগে নাসুম আহমেদ সুযোগ পেয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তরুণ পেসার তানজিদ হাসানও দেখিয়েছেন দারুণ ঝলক। আর নিয়মিতদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক লিটন দাস। প্রথম ম্যাচে অপরাজিত থেকে রান করার পর শেষ ম্যাচে খেলেছেন 46 বলে 73 রানের দারুণ ইনিংস। সিরিজ সেরাও হয়েছেন তিনি। পেস আক্রমণের শুরুতে জ্বলে ওঠেন তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে 4 ওভারে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে প্রমাণ করেছেন বড় টুর্নামেন্টের আগে তার প্রস্তুতি। শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ম্যাচে নিজেকে প্রমাণ করা। এই সিরিজ খেলে আমাদের গেম সেন্স বেড়েছে, উন্নতি হয়েছে। এখন আমরা আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে যাচ্ছি। তবে ঘাটতি হিসেবে লিটন একটাই কথা বলেছেন, শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বোলাররা পুরোপুরি প্রস্তুতির সুযোগ পাননি। কিন্তু এশিয়া কাপের আগে যে অনুশীলনের সুযোগ আছে সেখানে সেটা কাটিয়ে ওঠার আশা রাখছেন তিনি। বাংলাদেশ দল এখন টানা 3 সিরিজ জয় করে এশিয়া কাপে যাচ্ছে। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানো, এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয় এবং এবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে সাফল্য, সব মিলিয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই জয় কেবল একটি সিরিজ জয় নয়, বরং একটি বার্তা, বাংলাদেশ দল বড় মঞ্চের জন্য তৈরি। এখন প্রশ্ন একটাই, বড় টুর্নামেন্টে গিয়ে স্নায়ুচাপ সামলাতে পারবে তো লিটনের দল? যদি তা পারে তবে এশিয়া কাপে বড় কোনো চমক নিয়েও আসতে পারে বাংলাদেশ।